যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আমরা দেখাচ্ছি, এই রাস্তাটি মলয়বাবুর বাড়ির পূর্ব পাশ দিয়ে সোজা নেমে এসেছে রাস্তাটি। আপনারা লক্ষ্য করুন যে আমরা বোগাই নদীর দিকে যাচ্ছি, যে বোগাই নদী থেকে গলিয়তরেমা অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য এই রাস্তাটি বের করে মলয়বাবুর বাড়ির যে নিরাপত্তা বেষ্টনী আছে টিন শেডের বেড়া, সেই টিন শেডের বেড়া ভেঙে আজকে এদিক দিয়ে বালু উত্তোলনের জন্য রাস্তাটি বের করার জন্য পরিবারের লোকজনকে হুমকি দিয়ে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগোচ্ছি যে বোগাই নদীর দিকে, যে বোগাই নদীর এই জায়গা থেকেই গলিয়তরেমা কিছুদিন আগে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করেছে এবং সে এখন আবারও সেই বালু উত্তোলনের জন্য এই রাস্তাটি বের করে আবারও এই পরিবারকে অব্যাহত হুমকিতে রেখেছে বলে এখানে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যে এই আমরা এখন বর্তমানে মলয়বাবুর বাড়ির ভিতরে অবস্থান করছি। বাড়ির ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির যে নিরাপত্তা বেষ্টনী টিন শেডের যে চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীর যে বেড়া দিয়েছেন সেই টিন শেডের বেড়াগুলি আজকে আমরা এখানে আগেই বলেছি এখানে উপস্থিত হয়েছি যে কারণে আজকে যে টিন শেডটির বেড়াটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পথটি এখানে আপনারা এই পিছনেই রয়েছে আমাদের বোগাই নদী, যে বোগাই নদী থেকে বালু উত্তোলন করার জন্য গলিয়তরেমা এই জায়গা যে জায়গাটুকু আপনাকে দেখাচ্ছি এই জায়গায় বেড়া ভেঙে এই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মলয়বাবু মেয়ের জামাই গলিয়তরেমা এইটুকু রাস্তা বের করে আজকে হুমকি দিয়েছিল যে লোকজন নিয়ে সে আজকে এই বেড়া ভেঙে এখান দিয়ে রাস্তা বের করে বোগাই নদী থেকে তিনি অবৈধভাবে বালু উত্তোলন করবেন বলে এই পরিবারকে হুমকি দিয়েছে। এই পরিবারে রয়েছে গলিয়তরেমার যে শাশুড়ি মলয়বাবুর স্ত্রী এবং তার শেলিকা এবং তার যে শেলিকা তার জামাই, নিরীহ তিনজন মানুষ এই বিশাল বাড়িতে একা বসবাস করেন এবং এখান দিয়েই এই গলিয়তরেমায় তিনজনকে তোয়াক্কা না করে তাদের হুমকি দুমকি দিয়ে যাচ্ছিলেন। এই দিক দিয়ে যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেড়া, এই স্ক্রিনের এই বেড়াগুলি ভেঙেই সে গলিয়তরেমা আজকে জোরপূর্বক বালু উত্তোলনের জন্য সে রাস্তা বের করবেন এমনই হুমকি দিয়েছিলেন। বেশ কিছুদিন আগে গলিয়তরেমা এই রাস্তা বের করে এই রাস্তা দিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন সীমান্ত নদী বোগাই থেকে। তারপরে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসীকে ডেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে সেই রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তাদের নিরাপত্তা বেষ্টনী বেড়া দিয়েছে। তারপর থেকেই গলিয়তরেমা এই পরিবারটির উপর কুদৃষ্টিতে রেখেছে, কুনজরে রেখেছে এবং অব্যাহতভাবে এই পরিবারের লোকজনদের উপর সে হুমকি দিয়ে যাচ্ছে, যে কোনো প্রকারে তাদের ক্ষতি সাধন করবে এমন হুমকি দিয়েছে। এই ব্যাপারে গলিয়তরেমার সাথে এই পরিবারের মামলা মোকদ্দমা হয়েছে। সেই মামলা মোকদ্দমায় আমরা পরবর্তীতে শুনব কি হয়েছিল, তাদের কাছে শুনব, সেই কথাগুলি আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখানে কি ঘটনা? আসসালামু আলাইকুম। এখানে ঘটনা হলো এটা মলাই এর আমার বাড়ি, দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছে বাড়ির বাউন্ডারি করে। এবার 4-5 জন মেয়ে, 4-5 জন ছেলে, সকলেই যার যার সংসার নিয়ে ব্যস্ত এবং অন্যান্য জায়গায় চাকরি করে। এক মলয় মারা যাওয়ার পরে এখানে মলয়ের বউ আছে আর তার এক মেয়ে এক জামাই। এখানে গলিয়তরেমা নামে একটা লোক, উনি দীর্ঘদিন ধরে এই বুড়ি বেডের অত্যাচার করতেছে। এখানে পাশাপাশি নদী, এই যে বেড়া, এগুলি ভাঙ্গিয়া হ্যাঁ অবৈধভাবে বালু উত্তোলন করে এদিক দিয়ে রাস্তা করে নিতে চায়।
এখন ওই মলয়ের আমার বউ যায় এটা যায় না, এই জন্য ওই বেটিরে নানানভাবে হুমকি দিতেছে, মারধর করতেছে। দুদিন আগেও আইসা ওই যে বাড়িতে আইসা চেয়ার টেয়ার ভেঙে হয়ে গেছে, ভাঙছে, মারধর করতেছে, দাও নিয়ে আসে, এইভাবে সবসময় অত্যাচার করতেছে। আজকেও নাকি এই বেড়া ভাঙবার হওয়ার কথা। এখন এই জন্যই আমরাও আসছি দেখবার লাগে। এখন আইসা দেখি যে আসলে আয়া নাই, এখন আসার কথা, এখন কখন আসে এটাও তো আমরা জানি না। এখন এটা আপনারা এই বিষয়টা আপনারা কি চান এলাকাবাসী হিসেবে? আমরা কি চাই, এই বুড়া বেডি নিরাপত্তায় থাক, এই জন্যে আমরা চাই না কি অবৈধভাবে বালু উত্তোলন করবো, উত্তোলন করে যে এদিক দিয়ে বেডির অনেক গাছগাছালির ক্ষতি হইব, বাড়ির ক্ষতি হইব, বেড়া ভাঙ্গা নেব। এখানে হাতির ভয় আছে, এই বেড়া আছে, হাতি ঢুকতে পারে না। এখন বেড়া ভাঙ্গে যে কোনো সময় হাতির উৎপাতেও ওই বুড়া বেডি যাইব কই, থাকবো কই। 2 দিন আগে আমাদের ঘটনা আমাদেরকে এটা করছে, এখন আজকে ও আর আমাদের টিনের বেড়া আছে রাস্তা, ওই রাস্তা আমাদের ভাঙবে। তারপরে ও অবৈধভাবে বালু ব্যবসা করতে চায়, আমরা বাধা দেই। বাধা দেওয়াতে ও আমাদেরকে বারে বারে আমাদেরকে অ্যাটাক করছে, মানে আইসাই দাউ অস্ত্র শস্ত্র নিয়ে আসে, আমাদেরকে মাইরা রাখা যায়। আমরা নিরুপায়, আমরা মা আছি, আমার জামাই আছে, আমরা 3 জন, আমার 2টো ছেলে আছে, ছেলে মেয়ে, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের শুনো শুনো, আমি কি শুনবো? আমরা ভাই বোন মিলিয়া বালু তুলবাম। এই বালু তুলে ভাই বোন মিললে তো হইতো না, ভাই বোন দূরা আরও সমাজের মানুষ আছে, আরও গণ্য মানুষ আছে, ওগুলারে লইয়া তুমি মীমাংসা করো। আমি কৈছিল, আমার মেয়েও কৈছে, ওদের লাগিছে হে কি সমাজ, কি তোর ভাই বোন, তেদের ভাই বোন, তেদের সমাজ, শালা চুট মারানে নদের ভোট, শালা বুড়ি তুমি বার হও আমার ঘর, তোমার কোনো ডকুমেন্ট নাই, তোমার নাম নাই এই জমিনের মধ্যে, এটা আমার সব মামার আমার এরকম করে। এটা লাগে আমার কি কিছুই নাই, সে কেউ নাই, আমার সেরেগুলো দূরা দূরা থাকে। এখন তুমি আমার এরকম অত্যাচার করে, এই যে আমি এটাই করে দিছি। এটা লাগে জমিন দিছে ওখানে, ওটা খা তুমি ইয়া করিয়া। ও বাধ্য হি বালু তোবার চাই, আমি জায়গা দে না, আমি রাস্তা দে না, এটা লাগে আমার রাস্তা, আমি চেয়ারম্যান মেম্বার না, এই যে রুবি বেড়াতে না ইয়া আমি ইয়ারা বাংবা এরম এটার অত্যাচারে আমি মুক্তিও চাই, আমি সুস্থভাবে চাই, বিচার চাই, এই বিচার থেকে নাই।